আম তো আমার ভীষণ ফেভারিট, আর সারা বছর কিন্তু আম পাওয়া যায় না। তো এইভাবে যদি আমসত্ত্ব বানিয়ে রাখি, সারা বছর আমরা স্টোর করে রেখে এনজয় করতে পারবো, আর আমকেও সেভাবে মিস করব না। চলো দেখে নিই কীভাবে আমসত্ত্ব বানাচ্ছি। এগুলো আমাদের বাড়ির গাছের হিমসাগর আম। তো এগুলোকে এখন ভালো করে ওয়াশ করে নিচ্ছি। তোমাদের আগের ভিডিওতেই শেয়ার করেছিলাম, সব বাড়ি থেকে আম নিয়ে এসেছি, মানে গুপ্তিপাড়া আমার বাপের বাড়ি থেকে। তো এখন ওগুলোকে মিক্সি করে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি, সুন্দর করে জাল দিয়ে নেবো। একটু সময় নিয়ে কিন্তু জাল দিতে হবে। তো এখন দেখছো এই ঘনত্বে এসছে, যেটা আমসত্ত্ব বানানোর জন্য আমার ঠিকঠাক মনে হয়েছে, বা আমি মাকে যেরকম দেখেছি। আর এখন থালার মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিয়ে সুন্দর করে এগুলোকে ছড়িয়ে দেব। আর খুব যেন পাতলাও না হয়, আবার খুব যেন গাঢ়ও না হয়। তো তোমরা চাইলে এগুলোর ওপর আরেকটা করে শুকিয়ে গেলে লেয়ার দিতে পারো, তাতে অনেকটা ঠিক হবে। তো আমার তো 3টে থালাই হয়েছিল, ওই 4-5 কেজি মতো আমের। অনেকটা কমে যায়, মানে প্রথমে যতটা কোয়ান্টিটি থাকে ওটা জাল দেওয়ার পর অনেকটাই কমে যায়। এখন ছাদে নিয়ে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছি সুন্দর করে কভার করে দিয়েছি, যাতে কোনো ধুলোবালি বা মানে কোনো নানারকম পাখি টাকি না আসে। তো ফাইনালি তো আমাদের আমসত্ত্ব রেডি হয়ে গেছে। ওই 3-4 দিন মতো রোদে দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর এটা জাল দিয়ে নেওয়ার জন্য কিন্তু এটা হয়, মানে তোমরা যদি ডিরেক্ট দিয়ে দাও আমটাকে পেস্ট করার পর, অনেক সময় লাগবে আর অনেকটা কালোও হয়ে যাবে। দেখতেই পাচ্ছ সুন্দর করে রোল হয়ে উঠে আসছে আমসত্ত্বটা। আর এরকমভাবে কিন্তু তোমরা 1 বছর 1.5 বছর মতো তো স্টোর করে রাখতেই পারো। মানে আমার মা তো মানে আগের বার আমসত্ত্ব বানিয়েছিল, আমরা ওরকম 1 বছর টানা পুরো ফ্রিজে রেখে, বা নর্মালি ফ্রিজে না রাখলেও কিন্তু তোমরা এটাকে খেতে পারবে, কোনো অসুবিধা বা খারাপ হয়ে যায় না। তো এবার তো আর মা আমসত্ত্ব বানাতে পারেনি, প্রত্যেকবার আমার মাই আমসত্ত্ব বানায়। তো এবার আমি আম নিয়ে এসেছি বাড়ি থেকে, আমি আর আমার শাশুড়ি মিলেই আমসত্ত্ব বানিয়েছি। তো অনেকগুলোই হয়েছিল, বেশ সুন্দর করে কেটেও রাখছিলাম, দেখছো। আর তোমরাও কিন্তু এই আমসত্ত্বর রেসিপিটা ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের আমসত্ত্বগুলো কেমন হলো, আর আমার ভিডিওটাও তোমাদের কীরকম লাগলো সেটাও জানাতে ভুলবে না। চলো এখন যাচ্ছি, পরে আবার দেখা হবে।